ওখানে আমি যেটা দেখলাম যে পাগল নেশাগ্রস্ত একজন একজন লোক, সে এসছে বড় একটা রামদা নিয়ে আসে। তো আমাদের সিকিউরিটির কাছে যেহেতু ওরকম অত বড় অস্ত্র শস্ত্র মুখে বাধা দেওয়ার মতো আসলে তাদের কাছে কিছুই ছিল না, সে ঢুকে পড়ে। তারপরে ছুটির দিন ছিল, তো ওখানে ঢুকে সে ভাঙচুর করতে থাকে। তো তখন তাকে করে আটকে থানায় দিয়ে দেওয়া হচ্ছে। সে এখন পুলিশের হেফাজতে আছে। সকালবেলা আমরা গিয়ে তার যতটুকু ব্যবস্থা নিয়ে নিব। এখন পর্যন্ত তার যতটুকু ঠিকানা বের করা হয়েছে, সে আসলে মানসিক ভাবে অপবিত্রস্ত। এফডিসির মতো একটা এলাকায় একজন হুম লোক হুম আসলে এভাবে আসলেন, ভাঙচুর করলেন, চলে গেলেন। হুম হুম হুম। বিষয়টা এটা কি এতটাই সহজ ছিল, নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন? প্রতিদিন ছিল, আমরা সবাই কেউ ছিলাম না। অনেক কিছুই তো মনে হয়, কিন্তু আসলে নিশ্চিত না হয় তো কারো দিকে আসলে আঙ্গুল তোলা উচিত না। আর তাছাড়া ওই লোক নিজে একাই এসেছিল, তাকে পুলিশেও দেওয়া হয়েছে, নিশ্চয়ই সবকিছু জানা যাবে। না, কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, গার্ডরা ওকে ধরে ধরে ফেলেছে। কিন্তু যেহেতু এত বড় একটা রামদাদার ছাতে ছিল, ওই সময় আসলে গার্ডরাও অসহায় ছিল। যে বেশি ওই যে আমাদের অফিস বিল্ডিং এর কাজগুলো ভাঙচুর করতে পেরেছে কিছু আর কি। সে যতটুকুই ভেঙেছে, এটা আসলে আমার খুবই কষ্ট পেয়েছি। আর আমি যতটুকু ব্যবস্থা নিয়েছি, প্রেসের সাথে কথা হয়েছে আমাদের, সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা নেবেন। হ্যাঁ, আমি মানে এইটুকু সে পাগল হোক কিছু হোক, তার উপযুক্ত শাস্তি হবে। আর এই যে শাস্তির মাধ্যমে তার সবার কাছে অন্তত এই মেসেজটা দিতে চাই যে এডিসি থেকে এলাকা, এখানে ঢুকে কেউ এসব তো করতেই পারে না। আর এডিসি ঢুকে মুক্ত এলাকা তো না, আমাদের সবার ভালোবাসার জায়গা। তো এর পিছনে যদি কোনো শত্রু থাকে, শত্রুর চেয়ে একটু ভালোবাসার মানুষজন অনেক বেশি আছে। আজকে যেমন এই যে অস্ত্র নিয়ে সে অতখানি কিছু করতে পারে না, কারণ তার এডিসি মানুষরাই তাকে আটকে পুলিশে দিয়ে গেছে। তো এখানে যেই পিছনে লাগতে আসবে, তার জন্য এটা মেসেজ আর কি, যে এডিসির ক্ষতি করা এত সহজ। সিকিউরিটি নিয়ে প্রশ্ন ওঠে কিনা? সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠে, অতখানি একটা আমাদের যে গার্ডরা আছে এরা কিন্তু নিরস্ত্র, এদের কিন্তু রাইফেলধারী গার্ড কেউ না। আমি বরং চাইবো যে সরকারের পক্ষ থেকে আমাদের এই দিকটা একটু নজর দিতে। রামদা নিয়ে যদি কেউ ঢুকে, তাকে নিরস্ত্র একটা মানুষ কিভাবেই বা আটকাবে? তো তো নিরাপত্তা ব্যবস্থা তাও তো জোরদার আটকেছে। করছেন কিনা? নিরাপত্তা ব্যবস্থা আমার দিক থেকে যতটুকু সম্ভব জোরদার করা হয়েছে, এবং এইটুকুটাতে সরকার আমাদের উপরের মানুষ, কর্তৃপক্ষ নিশ্চয়ই বুঝবেন যে আমাদের আরো বেশি দরকার আসলে। আমি অলরেডি এটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের সিকিউরিটি বাড়াতে হবে, যেহেতু আমাদের আর্থিক সক্ষমতা অতটা না, এই জন্য এতদিন পাচ্ছিলাম না আর কি।